হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গাতে এই রকম কিছু পিকচার দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই রকম পিকচার আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে কীভাবে বানাবেন এবং সেটা শুধুমাত্র 30 সেকেন্ড কি 1 মিনিট সময় লাগবে। তো পুরো টিউটোরিয়াল ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন, তো আপনি নিজে যত ইচ্ছা আপনার যত মন চায় তত এইরকম ছবি ক্রিয়েট করতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপতে ভুলবেন না। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগে তো ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে এখানে প্রেস করবেন এবং অল নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন। এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে ফটোল্যাব পিকচার এডিটর বলে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যদি নিচে আসি তো এখানে দেখুন 4.4 এর রেটিং আছে এবং 100 মিলিয়ন মানে 1 কোটিরও বেশি লোক অলরেডি এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করছে। তো এই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। প্লে স্টোরে গিয়ে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। তো অ্যাপ্লিকেশনে ইনস্টল করার পর যখনই আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তো কিছু পারমিশন চাইবে আপনার কাছ থেকে, তো সেই পারমিশনগুলোকে আপনারা এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে অনেক রকমের ফটো টেমপ্লেটস আপনি দেখতে পাচ্ছেন। যেরকম আপনি চান সেরকম ফটো আপনি বানাতে পারেন। আপনি যদি এইরকম একটা অ্যানিমেটেড ফটো বানাতে চান তো বানাতে পারেন, এইরকম ফটো চান তো বানাতে পারেন। তো আপনি আপনার হিসাব মতো যে কোনো ফটো এখানে বানাতে পারেন। তো আমি ফর এক্সাম্পল এইরকম একটা ফটো বানাতে চাই, তো এইরকম এর ওপরে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ফটোকে চুজ করবেন। আমি যেমন এই ফটোটাকে এখানে চুজ করছি। তো এই ফটোটা এখানে আমি চুজ করব। তো এখানে দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তো এই অ্যারোর মধ্যে আমি চলে গেলাম। এখানে একটা অ্যাড আসবে, তো অ্যাডটাকে আমি কাট করে দিলাম এবং এখানে উপরে দেখুন প্রসেসিং হচ্ছে ওপরে। তো এখানে 3টে প্রসেসিং লেয়ার এখানে আছে। তো প্রসেসিং 1 হচ্ছে, এটা আপনার ফোনের স্পিডের ওপর ডিপেন্ড করবে, আপনার ফোনটা যতটা পাওয়ারফুল সেই অনুযায়ী এখানে প্রসেসিং হবে। তো এখানে দেখুন প্রসেসিং হচ্ছে এখনও। তো দেখে নেওয়া যাক, এখানে অলরেডি প্রসেসিং হয়ে গেছে, অলমোস্ট ডান। তো বন্ধুরা দেখুন এইরকম একটা চলে এসেছে, মানে আমার যে ফাইনাল এডিটটা এখানে চলে এসেছে। তো 1 ক্লিকে আমি এখানে করতে পারছি। তো এরপরই ফটোটাকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখানে শেয়ারের অপশানে যাবেন। শেয়ারের অপশানে গেলে এখানে একটা পপ আপ আসবে, যেটাকে আমি কাট করে দিলাম। এখানে নিচে দেখুন ডাউনলোডের অপশান আছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনি যদি চান তো ডাইরেক্টলি এখান থেকে শেয়ার করতে পারেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে এখানে একটা পপ আপ আসবে, তো এটা অ্যাপ্লিকেশনটাকে বাই করার জন্য বলছে। তো আপনি যদি চান 1 মাসের জন্য বাই করতে তো 3 দিন প্রথমে ফ্রি দেবে, তারপর এখানে আপনাকে $4.99 প্রত্যেক মাসে এখানে দিতে হবে। তো আমি এখানে অ্যাপ্লিকেশনটাকে কিনতে চাই না, ফ্রিতে ইউজ করতে চাই। তো এখানে কাট মার্ক আছে, তো আমি কাট করে দিলাম এবং এই ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো অত্যন্ত সহজভাবে আপনি এই ফটোটাকে এরকমভাবে করতে পারেন। আরও অনেক টেমপ্লেট আছে, আমি আরেকটা আপনাকে করে দেখাচ্ছি। ধরেন আমি এইরকম একটা ফটো বানাতে চাই, এই নীল মতো একটা ফটো বানাতে চাই। তো এখানে আমি চলে গেলাম, আমি সেম পিকচারটাকে এখানে নিচ্ছি, আমি এই পিকচারটাকেই দিচ্ছি। এরপরে আমি এই শেয়ার বাটনে চলে গেলাম, নেক্সট বাটনে। তো এটা প্রসেসিং হচ্ছে, আপনি দেখুন এখানেও 3 লেয়ার প্রসেসিং এখানে দেওয়া হচ্ছে। তো এখানেও আপনার ফোনের স্পিড এবং ইন্টারনেটের স্পিডের ওপরে ডিপেন্ড করবে কীরকম স্পিডে এটা হবে। তো এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক। তো বন্ধুরা, প্রসেসিংটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি যেরকম পিকচার আপনারা চান সেই রকম পিকচার চলে এসেছে। এখন এই পিকচারটাকে সেভ করার জন্য আমি শেয়ার বাটনে গেলাম। শেয়ার বাটনে যাওয়ার পর এখানে ডাউনলোড বাটনে গেলাম, পপ আপ এলো, এটাকে আমি কাট করে দিলাম এবং আমার গ্যালারিতে এই ফটোটা এখানে সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা ফটোল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এইরকম অ্যানিমেটেড ফটো এখানে বানাতে পারেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এবং অত্যন্ত ভালো জিনিসটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে। তো অবশ্যই বানিয়ে এটা আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কীভাবে আপনারা এই রকম ছবি তৈরি করতে পারবেন। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।